মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। আল মাখারিজুল আম্মাহ, আল মাখারিজুল খাসসাহ, আল মাখারিজুল আম্মাহ। পাঁচ প্রকার। حلق، لسان، شفتان، خيشوم، جوف دهن। حلق মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা, শাফাতান দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, খয়শুম নাকের বাসি, জাওফে দাহান মুখের খালি জায়গা। আল মাখারিজুল খাসসাহ 17টি। হলকের শুরু থেকে হামজা হা, হলকের শুরু থেকে হামজা হা উচ্চারিত হয়। হলকের মধ্যখান থেকে আইন হা উচ্চারিত হয়। হলকের শেষ থেকে গইন খ উচ্চারিত হয়। এই হলকের আবার তিন ভাগ। হলকের কয় ভাগ? প্রথম, মধ্যখান, শেষ, যাকে আরবিতে বলে কি? প্রথম ভাগের নাম হলো আকসায়ে হলক। কি? আকসায়ে হলক। দ্বিতীয় নাম্বার হলো মধ্যখানকে বলে আওসাতে হলক, শেষ ভাগকে বলে আদনায়ে হলক। মনে থাকবে? হ্যাঁ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাইদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়। বদ উচ্চারিত হয়। বদ হরফ উচ্চারণ করার সময় দুইটি বিষয় লক্ষণীয়। কয়টি বিষয়? একটি করণীয় আর একটি বর্জনীয়। করণীয় হলো জিহ্বার গোড়া উপরের দিকে উঠানো এবং জিহ্বার মধ্যখান তালুর সাথে লাগানো, এটা হলো করণীয়। বর্জনীয় কাজ হলো জিহ্বার আগাকে দাঁতের গোড়ার সঙ্গেও লাগানো যাবে না, আগার সঙ্গেও লাগানো যাবে না। যদি সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই তাহলে দাল উচ্চারণ হবে, যদি আগার সঙ্গে লাগিয়ে ফেলি তাহলে কি উচ্চারণ হবে? গ উচ্চারিত হয়ে যাবে। তাহলে জিহ্বার আগা কোথায় থাকবে? জিহ্বার আগা তার নিজ অবস্থানে থাকবে। ঠিক আছে? হ্যাঁ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়।
জিম শিন ইয়া উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয়। র উচ্চারিত হয়। জিহ্বার আগার পিঠ বলতে কি নিচের পিঠ নাকি উপরে? উপরে। কি উপরে? ঠিক আছে। জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। নুন উচ্চারিত হয়। জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ও দাল তা উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ও দাল তা উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে صاد سين زا উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে صاد سين زا উচ্চারিত হয়। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গুলো করে উচ্চারণ করতে হবে, বাকে ঠোঁটের বীজ অংশ থেকে উচ্চারণ করতে হবে, মিমকে ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করতে হবে। মুখের খালি জায়গা হইতে, মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এবার বলেন মদের হরকত কয়টি? মদের হরকত তিনটি। খারা জবর খারাজের উল্টা পেশ, নাকের বাসি থেকে গুন্নাহ উচ্চারিত হয়। গুন্নাহ উচ্চারিত হয়। এই হরফগুলার লকব আছে, মাখরাজগুলার কি আছে? লকব, উপাধি আছে। কি আছে? উপাধি আছে। হলক, হলক থেকে কয় মাখরাজ? 3 মাখরাজের 6টি হরফ, যাকে বলে হুরুফে হালকিয়া। হুরুফে হালকিয়া বলা হয়। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফকে হুরুফে হালকিয়া বলা হয়। তারপরে কফ কাফকে বলা হয়
হরফে লাহওয়িয়া বলা হয়। জিম শিন ইয়াকে বলা হয় হরফে শাজারিয়াহ বলা হয়। বদ হরফকে হরফে হাফিয়া বলা হয়। তারপরে লাম নুন র এই তিনটি হরফকে কি বলা হয়? হরফে তরফিয়া বলা হয়। ক দাল তাকে বলা হয় হরফে নিতাইয়াহ বলা হয়। গ জাল সাকে বলা হয় হরফে লিসাউইয়া বলা হয়। লিসাউইয়া বলা হয়। তারপরে صاد সিন যাকে বলা হয় হরফে সফিরিয়াহ বলা হয়। তারপরে ফা হরফ এবং ওয়াও বা মিম এই চারটি হরফকে হরফে শাফাউইয়া বলা হয়। মদের হরফকে বলা হয় হরফে কি জাউফিয়া, কি জাউফিয়া অথবা হাওয়াইয়া, অর্থাৎ মদের হরফটা কি হাওয়ার মাধ্যমে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কি হয়ে যায়? হাওয়ার মাধ্যমে আদায় হয়ে যায়। এগুলো হলো কি এই হরফগুলার লকব, কি এই হরফের লকব।